হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার বোন গেছিলাম রামপুরহাট স্টেশন একটু ঘুরতে। তো কি মনে হলো সব কিছু কিছু শুটিং আর কি রামপুরহাট স্টেশনে হয়। তো চলো তোমাদেরকে একটু রামপুরহাট স্টেশন ঘুরিয়ে নিয়ে আসি। তো সঙ্গে থেকো আমার সাথে। আর চলো কী দেখি চলো তোমাদের সাথে শেয়ার করি। স্টেশন যেতে যেতে সামনে একটা ফুল গাছ দেখতে পেলাম, তো তাড়াতাড়ি শ্যুট করে নিলাম। দেখতে পাচ্ছ, তারপরে কিছু স্ট্যাচু দেখতে পেলাম, জানি না আমি সত্যি বলতে। আর একটু দুপুরবেলায় তো, তার জন্য একটু রোদ রোদ লাগছিলো, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিলো। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। এখন বাইরে যাচ্ছিলাম আমরা আর কি। সকাল থেকে মনে হচ্ছিলো যে স্টেশনে যাই একটু। गोरा गोरा रंग तेरा तेवर दबंग तेरा हाइट तेरी 5 फुट 8 नी घर से निकलती है दूर से चमकती है ट्रैफिक नु कर दी तू स्टॉप नी मैं हालो करो तो टाटा। প্রথমে আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কাটতে। তুমি জানোই তো এখন স্টেশনে মানে যাওয়া মানেই যদি টিটিতে ধরে নেয় তো এত টাকা কে ফিস দেবে ভাই, তার জন্য 10 টাকা করে টিকিট কেটে নিলাম আগে সবার প্রথমে। তারপরে গেলাম প্ল্যাটফর্মে। থাম্বনেইলের জন্য কি ফটো শ্যুট করবো আমি বুঝতে পারছিলাম না, তার জন্যই দেখছিলাম আর কি। सपने विच आके टाटा तेरा टेम्पर मैनू जचदा नी कोई तेरे सिवा दिल में उतरदा नहीं। কিছু মনে করো না, নিজের থোবড়াটা একবার দেখে নিলাম। ভাই রে ভাই, যা সেলফি স্টিকটা হাতে করে নিয়েছি, আর সবাই ভাবছে নাকি অনেক বড় ব্লগার চলে এসছে, বারে বারে আমাদের দিকে তাকাচ্ছে আর এমন এমন কমেন্ট করছে কি বলবো, লজ্জা লাগছে একদম। कोई तेरे सिवा दिल में उतरदा नहीं दिल कर धक धक जदों हिले तेरा लक दिल कर धक धक जदों हिले तेरा लक तेरी দাদুটা এমনভাবে তাকালো, ভাই ভয় লেগে গেল পুরো। দাদুটা ভাবছে হয়তো কোথা থেকে কে চলে এসছে, খেয়ে দেখ কাজ বাজ নেই নাকি, কি করতে আসে, এটাই ভাবছে হয়তো। ঠিকই তো বলেছেন দাদু। আর উপরে চলে গেছিলাম, আর ওই পাশের ভিউটা আরও সুন্দর লাগছিলো, তার জন্য চলো একটু দেখে আসি। ভাবলাম যে যাই একটু তোমাদের সাথে, চলো দেখে আসি। চলো, এই নিয়ে দ্বিতীয়বার আমরা স্টেশনে এলাম। ভিডিও করতে করতে পুলিশ কাকুগুলো আমাদের দিকে তাকাচ্ছিল। আমি ভাবছি কখনোই বলে ফেলে, এই গেট আউট, কী করছিস তোরা, মানুষকে বিরক্ত করছিস নাকি। আমি ভাবছিলাম হয়তো বলেই দেবে, যা এত কষ্ট করে ভিডিও কী করে বানাবো। গাইস, এত লোকের ভিড়ে নিজেকে একটু সস্তা ইউটিউবার বলে মনে হচ্ছিল, তার জন্য লোকেরা আমাদের দিকে বারে বারে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। সো নিজেকে কেন জানি না একটু সস্তা ইউটিউবার লাগছিল। আমরা এসেছিলাম দুপুর 2টো এবং তখন খুবই রোদ ছিল এবং রোদও লাগছিল। हबीबी मेरी जानिया जानिया जान कट के गई हबीबी मेरी क्रेजिया देसिया मैनू लुट के गई हबीबी मेरी जानिया जानिया जान कट के गई हबीबी मेरी क्रेजिया देसिया मैनू छड़ के गई। এত রোদে গাইস কি বলবো, কালো মুখটা আরও কালো কালো লাগছে আমাদের। আর থাম্বনেইলের জন্য ফটোশ্যুট করছিলাম, তো কী রকমভাবে কী ফটো তুলবো জানিও না। আর যতই ভালোভাবে ফটো তুলি না কেন, এই হনুর মতো চেহারা তো আর চেঞ্জ হবে না, তাই না। তো ভাবলাম যে একটু এদিক ওদিক করে দেখি যদি ভালো লাগে, কিন্তু কোনো দিকেই ভালো লাগছে না সত্যি কথা বলতে। যেদিকে তাকাচ্ছি সেদিকে হনুর মতনই লাগছে। তো চলো, আর না দেখে লজ্জা পেয়ে স্টেশন দেখায়।
গাইস স্টেশনে যেতে যেতে একটা কিউট বাড়ি দেখলাম, যেখানে ছিল একটা মা ও তার বাচ্চারা। দেখো কত সুন্দর। গাইস তোমরা বাংলাদেশে ট্রেন দেখবে? চলো তোমাদের দেখাই তাহলে। এই দেখো গাইস বাংলাদেশের ট্রেন। পুরোনো ওল্ড মুভিতে যে ট্রেনগুলো দেখায় না, একদম ডিটো সেই ট্রেনগুলোরই মনে হচ্ছে। আর আমি বাংলাদেশে অনেক সিনেমায় দেখেছি যে এরকম ট্রেনগুলো ছিল, তার জন্য মনে হলো যে এই ট্রেনটা একদম ডিটো বাংলাদেশের মতো দেখতে, তাই জন্য দেখতে চলে গেলাম। আর আমার বাদর মনটা একটু ছটফট করছিল যে ট্রেনের ভেতরটা দেখে আসি একটু, চলো। তার জন্যই গেলাম একটু আর কি। জানি না যদি সিটে ধরে নিত তো গচ্ছা যেত আমার টাকা, বাট তাও একটু সাহস নিয়ে আর কি গেলাম। দেখো ভেতরটাও সুন্দরই আছে, তার জন্য না, ফটোশ্যুটের জন্য। কী বক বক করছিলাম নিজেও জানি না সত্যি কথা বলতে, কারণ খুব টায়ার্ড ছিলাম। তারপরে আমরা নেমে গেলাম গাইজ। এত ভয় পাচ্ছিলো কি বলবো, তাদের নেমে গেছি। এবার বাড়ি যাওয়ার পালা। চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার করে রেখো আর কি। তো খুব টায়ার্ড হয়ে গেছি। টাটা গাইজ, দেখা হচ্ছে।